আপনি কি জানেন আমরা ডালে ভাতে যে দিয়ে খাই, পুরনো যুগে এই লবণ ছিল জীবন বাঁচানোর ওষুধ। পিঙ্ক সল্ট বা গোলাপি নুন শুনলেই কিরকম পাথরের কণা মনে হয়। কয়েক হাজার বছরে সমুদ্রের জল পাহাড়ের উপর জমে তৈরি হয় এই নুন। কিন্তু পাহাড়ের উপরে সমুদ্রের জল এলো থেকে? নমস্কার, আপনারা দেখছেন একটু তাহলে একটু ইতিহাস। আমি কৌশিক। আজ আপনাদের শোনাবো এক চিমটে নুনের তিনটি জাদুকরী রহস্য, যা আপনাদের রান্নাঘরের সাহায্য করবে। প্রথমেই আসি হিমালয়ান পিঙ্ক সল্ট। এই সল্ট শুনলেই মনে হয় কিরকম হিমালয় পর্বতের নুন। কয়েক হাজার পুরনো ভারত আর এশিয়া মহাদেশের মধ্যে যখন ধাক্কা লাগে তখন তৈরি হয় এই হিমালয় পর্বত। এই হিমালয় পর্বতের মাঝখানে থাকে সমুদ্রের জল। এই সমুদ্রের জল জমে শুকিয়ে যায় এবং মাটির নিচে জমে এই লবণে তৈরি হয়। সাধারণ নুন লোনা স্বাদের হয়, কিন্তু এই নুন খাবারের সাথে মিশে মিষ্টি এবং রাজকীয় করে তোলে। আসি আমাদের প্রিয় বিট নুন। এই নুনের চনমনে গন্ধ আসে থেকে? পাহাড়ি লবণ, কয়লা এবং কিছু জৈবের সাথে মিশিয়ে বড় উনুনে 24 ঘন্টা ফোটানোর পর তৈরি হয় এই নুন। এই নুনে থাকে সালফার, তাই জিভে পড়া মাত্রই জিভের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। ফলের চাট এবং দই বড়াতে এক চিমটে বিট নুন কেন স্বাদ বাড়িয়ে দেয়, এবার বুঝতে পারছেন তো? এই নুন খালি স্বাদ বাড়ায় না, আমাদের হজমেও সাহায্য করে। শেষে আসি যেটা না বললেই নয়, শেফদের জাদু লবণ। সমুদ্রের জল রোদে শুকিয়ে তৈরি হয় এই নুন, যাকে বলে সামুদ্রিক লবণ বা সি সল্ট। লবণ দেখতে অনেকটা চিনির দানার মতন। শেফরা কুকিজ বা গ্রিল জাতীয় খাবারের উপর থেকে ছড়িয়ে দেয়, যাতে এই দানা মুখের ভিতরে গেলেই স্বাদের বিস্ফোরণ ঘটায়। সাধারণ নুন তরকারিতে মিশে যায়, কিন্তু এই নুন খাবারকে রাজকীয় করে তোলে। লবণের তথ্য আগে জানতেন? তাহলে রান্নাঘরে যান, রেসিপি তৈরি করুন, আমাকে কমেন্টে জানান। লাইক করতে ভুলবেন না। এরকম সহজভাবে মশলার সম্বন্ধে আরো জানতে হলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, একটু মশলা একটু ইতিহাস। নমস্কার।